বছরে নিজেকে পুরোপুরি পাল্টে ফেলে একদম অন্যরকম একটা মানুষ হয়ে যাব, এই মিথ্যে আকাঙ্ক্ষা রাখি না। বয়স হয়েছে তো, নিজেকে এখন অতটা মন্দ লাগে না। গত কয়েক বছর প্রবাসে নিরালা থাকার জন্য নিজের সাথে নিজের সময় কাটানোর দরুন নিজেকে পছন্দ করতে শিখেছি। আমরা সবাই আসলে নিজেকে খুব পছন্দ করি, সেটাই উচিত। দিনের শেষে আমরা সবাই বুঝি যে নিজেই নিজের বন্ধু হতে হয়, আর সেই বন্ধুর দেখভাল তো নিজেরই দায়িত্ব। এই দায়িত্বে একটা আনন্দ আছে। নিজের জন্য সকালে শরীর চর্চা করলে কানে আসে পাখির ডাক, গায়ের ওপর থাকে একটা হালকা স্নিগ্ধ সূর্যের আভা, রাস্তায় বেরোলে দেখতে পাওয়া যায় মানুষের নির্ভেজাল হাসি। সকাল সকাল কেউ নিশ্চয়ই এমনি এমনি ঝগড়া করেন না। আমাদের শরীরের যত্ন নিলে শরীর আমাদের অনেক বেশি ফিরিয়ে দেয়, এ কথা তো আমরা সবাই জানি। কিন্তু প্রতিদিন এ কথা মাথায় রাখা যায় কি? দৈনন্দিন কাজের চাপে ইচ্ছা থাকলেও কি আর সব করে ওঠা যায়? এরকমই ভাবতাম আমি। কাল অনেক রাতে আমি সুযোগদাকে ফোন করেছিলাম। ফোন ধরতেই আমি বললাম, ঘুমিয়ে পড়েছো? এত রাতে ফোন করলাম। সুযোগদা বলল, না রে বল, আমার এখনো দাঁত মাজাই হয়নি, তারপর তো ঘুমোবো। এই তারপর তো কথাটায় থমকে গেলাম। এই তো ভালো অভ্যেস, এর জন্য তো নতুন ক্যালেন্ডার লাগে না। রাতে একটা অফিসিয়াল আপডেট পাঠাতে এক সহকর্মীকে হোয়াটসঅ্যাপ করলাম। বুঝলাম তার ফোন অফ, মেসেজ ডেলিভার হয়নি। খেয়াল পড়ল, সে বলতো একটা নির্দিষ্ট সময়ের পর সে ফোন ধরে না, অফ করে রাখে। তাহলে সেদিন সে কথাটা এমনি এমনি বলেনি, সে প্রতিদিন সেটা মেনটেন করে। মনের কোণে আনন্দ এলো। কি সুন্দর অভ্যেসে নিজেকে গড়ে তুলছে মানুষ। মাকে সকালে কিছু জানাতে হলে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। এই সময় মা ধ্যানে বসেন, ক্যালেন্ডারের তারিখ লাগে না এই অভ্যেস পালনে। আমার এক বন্ধু প্রতিবার সপ্তাহের শুরুতে মান্থলি ম্যাগাজিনগুলো সব পড়ে ফেলে। বাড়ি গিয়ে দেখি বইয়ের ওপর কাগজের ভাঁজ, কোনোবার ভুল হয় না তার। আমাদের পাড়ায় পাল কাকু বলে একজন আছেন, তিনি নাকি ইলেকট্রিক বিল প্রথম দিনই জমা দিয়ে দেন, যাতে পরে খরচা না হয়ে যায়। আমরা প্রতিনিয়ত চারপাশে কত কিছু দেখি, শিখি, আর অন্যদের ভালোগুলো আমাদের নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা করি, নিও। আমরা নিজেরা বুঝতে পারি না, আমরা আস্তে আস্তে বদলে যাই। তবে প্রতিটা নতুন বছর বোধহয় আমাদের দেখে মুচকি হাসে, বাহবা দেয়। আমরা ধরতে পারি না।